1813 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ইউরোপের বিভিন্ন দেশের সম্মিলিত সৈন্যবাহিনীর কাছে পরাজিত হয়ে 1814 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যেতে বাধ্য হন। কিন্তু এক বছরের মধ্যেই তিনি এলবা ত্যাগ করে 1000 সৈন্যসহ ফ্রান্সে প্রত্যাবর্তন করলে ফরাসি সেনাবাহিনীর অনেকেই নেপোলিয়নের প্রতি আনুগত্য জানায়। নেপোলিয়ন তার অনুগত সেনাবাহিনী নিয়ে প্যারিসের দিকে অগ্রসর হলে বুরব বংশীয় রাজা অষ্টাদশ লুই পলায়ন করেন এবং নেপোলিয়ন পুনরায় ফ্রান্সের সিংহাসনে বসেন। ইউরোপের মিত্রশক্তিবর্গ পুনরায় তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 1815 খ্রিস্টাব্দের জুন মাসে ওয়াটারলু যুদ্ধে তাকে চূড়ান্তভাবে পরাজিত করেন। এলবা দ্বীপ থেকে ফিরে আসার পর থেকে ওয়াটারলু যুদ্ধ পর্যন্ত তিনি 100 দিন ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। মার্চ 1814 খ্রিস্টাব্দ থেকে জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়নের এই স্বল্প সময়ের শাসনকালকে 100 দিনের রাজত্বকাল বলা হয়ে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।